দীর্ঘদিন পর পুরোদমে খুলেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহের প্রথম কর্মদিবস স্কুল কলেজগুলোতে পুরোদমে চলছে ক্লাস। শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। দীর্ঘদিন পর পুরোদমে ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা, তবে অভিভাবকরা উদ্বিগ্ন, সন্তানরা পিছিয়ে পড়ায়। যদিও শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দুশ্চিন্তার কিছু নেই, ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। দর্শক, বলছিলাম আজ থেকে পুরোদমে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল এবং কলেজের কার্যক্রম। আমরা এই বিষয়ে একটু জানবো। কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোয় পাঠদানের কি অবস্থা দেখছেন? আজকে প্রথম দিন, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীরা ফিরতে ক্লাসে ফিরতে শুরু করেছে। তারা কিন্তু আসলে যদিও গত 6 তারিখের পর থেকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু কুমিল্লার যে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেছে। তারা কিন্তু এখনো যদিও শতভাগ উপস্থিতি হয়নি, তবে একেবারে কম সেটিও কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ 45 থেকে 50% মতো শিক্ষার্থীর উপস্থিতি ইতিমধ্যে আজকের দিন পর্যন্ত হয়েছে। তবে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, আসলে বিশেষ করে সরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে উপস্থিতির হার একটু বেশি। এছাড়া যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিছুটা উপস্থিতি কম। তবে তারা আশা করছেন যে হয়তো আগামীকাল এবং আগামী পরশু দিনের মধ্যে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি আরো বাড়বে। আমরা সকাল থেকেই কিন্তু কুমিল্লার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি, যেমন এখন রয়েছে কুমিল্লা ফরিদা বিদ্যায়তন স্কুল, তার আগে গিয়েছিলাম আমরা নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে, তার আগে মডার্ন স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ আমরা বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুরে দেখেছি। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে পরিবেশ, শিক্ষার যে পরিবেশ, সেটি কিন্তু আসলে পূর্বের চেহারায় ফিরতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক শিক্ষার্থী, তারা আসলে অনেকদিন পর ক্লাসে ফিরতে পেরে কিন্তু তারা খুশি এবং তারা বলছেন। খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।